বিভিন্ন দাবি দাওয়ার উছিলায় ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বৈরাচারের মূল হোতারা পালিয়ে গেলেও তাদের দোসররা থেমে নেই। নৈরাজ্যের ষড়যন্ত্রকে রুখে দিতে সবাইকে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সকলে একতাবদ্ধ থাকতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম পর্বে গত কিছুদিন ধরে চলে আসা দলীয় কোন্দলের অবসান হলো বলে আশাবাদ জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। সম্মেলনে প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের নেতাকর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিপীড়িত হবার কথা স্মরণ করেন। তিনি সতর্ক করেন, পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। দাবি দাওয়ার উছিলায় বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্রের মাধ্যমে তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারেক রহমান বলেন, তর্ক বিতর্কে দেশ খাদের কিনারে চলে যাচ্ছে, বরং সমস্যার সমাধানের জন্য জনগণের রায়কে প্রাধান্য দেওয়া উচিত। শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের স্বার্থ চিন্তা করার জন্য যদি আমরা শুধু তর্কে লিপ্ত থাকি আজ, তাহলে দেশ ধ্বংসের কিনারায় পৌঁছে গিয়েছে। সেই কিনারা থেকে দেশ পড়ে যাবে, সেই দেশকে আর উঠানো সম্ভব হবে না। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্ত থাকি, সবচেয়ে বড় লাভবান কে হবে? সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার, হবে সবচেয়ে বড় লাভবান। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। বিভিন্ন মতামত বিভিন্ন ব্যক্তি বা দলের পক্ষ থেকে জনগণের সামনে উপস্থাপন করা হয় এবং জনগণের কাছে সেই দায়িত্ব দেওয়া হয়। জনগণ যেটিকে গ্রহণ করবে সেটিকেই গ্রহণ হিসেবে ধরে নেওয়া হয় এবং সেটি করার উপায় কি? সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। তিনি বলেন, এই মুহূর্তে দেশ পুনর্গঠনের কাজ যত দ্রুত শুরু হবে, দেশের মানুষ তত স্বস্তি পাবে। আর সেই লক্ষ্যেই বিএনপি নেতাকর্মীদের এবং রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ঐক্য, 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 ঐক্য ছাড়া কোনো কাজ আমরা সফল হতে পারবো না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। যেরকম আমরা